অবৈধভাবে ভোট ডিলিটের আবেদন যারা করেছেন আপনারা হতে পারেন আইনি প্রক্রিয়ার মুখোমুখি। বিভ্রান্তি ছড়িয়ে যদি আপনি কারো ভোট ডিলিটের আবেদন করেছেন তাহলে আপনার নামে মামলা করতে পারবেন বৈধ ভোটার। ভোট ডিলিট বিতর্কে এবার বরাকে নয়া মোড়। কাছাড়ের বড়খোলা থেকে আইনি পদক্ষেপ শুরু। ভয়েস রেকর্ডিং এ ভোট ডিলিটের জন্য আবেদন করতে বিজেপির পার্টি অফিস থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি। বড়খোলা মাছুঘাটে কতিপয় ব্যক্তির এমন চাঞ্চল্যকর রেকর্ডিং জেলার সিনিয়র পুলিশ সুপারের হস্তগত করা হয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক চক্রান্তে যারা সংখ্যালঘুদের ভোট ডিলিটের আবেদন করেছেন এবার সতর্ক হন আপনারা। টিএমসি নেত্রী সুস্মিতা দেব বরাকে প্রথম ভোট ডিলিট চক্রান্তের ঔষধ বের করেছেন। ভোট ডিলিটের ভুয়ো আবেদনকারীদের খুঁজে বের করে এজাহার দায়েরের তোড়জোড় শুরু হতেই খোঁজ মিলছে না অনেকেরই। কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের মাছুঘাট এলাকায় বৈধ 22 জন ভোটারের নাম ডিলিটের আবেদন করা রহস্যজনক ব্যক্তির বিরুদ্ধে এবার মামলা দায়ের হচ্ছে। রহস্যময় এই আবেদনকারীর বিরুদ্ধে এজাহার দায়েরের আগে থেকেই খোঁজ মিলছে না এই আবেদনকারীর। ভুক্তভোগীদের নিয়ে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে রহস্যজনকভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে বৈধ ভোটারদের নাম ডিলিটের আবেদনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন রাজ্যসভার সাংসদ তথা টিএমসি নেত্রী সুস্মিতা দেব। ভোটার লিস্ট থেকে প্রকৃত ভোটারদের নাম ডিলিশন করার বিষয়টি নিয়ে শুরু থেকেই কড়া মেজাজে রয়েছেন পশ্চিমবাংলার ক্ষমতাসীন মমতা ব্রিগেডের রাজ্যসভার সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহন দেবের তনয়া সুস্মিতা দেব। রাজ্যিক মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎকারের 24 ঘন্টার মধ্যে অত্যন্ত সংবেদনশীল বিষয়টি নিয়ে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের দ্বারস্থ হয়ে ভুক্তভোগী ভোটারদের আইনি সহায়তার জোরালো দাবি তুলেছেন। বিশদ তথ্যে প্রকাশ, বড়খোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাছুঘাট এলাকার ভোটার তালিকা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। কতিপয় ব্যক্তি 22টি ফর্ম জমা দিয়ে 22 জন ভোটারের নাম ডিলিশন করার আবেদন জানিয়েছেন। এদিকে নাম কাটার তালিকায় থাকা 22 জন ভুক্তভোগী গত 3 থেকে 4 দিন ধরে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, কিন্তু পুলিশও ঠিক বুঝে উঠতে পারছে না কিভাবে এগোতে হবে, কি নিয়ম অনুসরণ করতে হবে। ভুক্তভোগীদের দাবি তারা সবাই মাছুঘাটের স্থায়ী বাসিন্দা। লোকসভা এবং বিধানসভা নির্বাচনে প্রত্যেকবার তারা ভোট দিয়েছেন এবং অতীতেও ভোট দিয়ে আসছেন। দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করছেন, অথচ কিভাবে তাদের নাম ভোটার তালিকা থেকে কাটার আবেদন ওঠে তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। আর সবচেয়ে বড় বিষয়, যে ব্যক্তি বিশেষ এই 22 জনের নাম ডিলিশনের জন্য ফর্ম জমা দিয়েছেন তাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে গোটা ঘটনাকে কেন্দ্র করে আরো সন্দেহ ঘনীভূত হয়েছে। এই পরিস্থিতিতে আজ শনিবার তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল মাছুঘাটের 22 জন ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে কাছাড়ে পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি সিনিয়র পুলিশ সুপারের নজরে এনে রহস্যময় ভোট ডিলিটের আবেদনকারী বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন। এদিন কতিপয় ব্যক্তি সেখানকার মোহনলাল দাসের একটি অডিও রেকর্ডিংও তুলে ধরে পুলিশ সুপারকে অবগত করা হয়েছে। আর সেই রেকর্ডিংয়ে ওই ব্যক্তি নাকি স্বীকার করেছেন বিজেপির পার্টি অফিস থেকেই নাকি এভাবে ভোট ডিলিটের আবেদন জমা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ রয়েছে। এই ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুস্মিতা দেব। পাশাপাশি শাসক দলের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী। আজকে আমরা এসপির অফিসে আবেদন দিয়েছি যে এফআইআর রেজিস্টার করতে। মাছুঘাটের প্রায় 22 জন যারা আমার সঙ্গে আজকে এখানে এসেছে, ওরা 2-3 দিন থেকে থানায় থানায় ঘুরছে। পুলিশ বুঝতে পারছে না প্রসিজারটা কি। মূল কথাটা হলো, একজন ব্যক্তি 22টা ফর্ম জমা দিয়ে ওদের নামের এগেনস্টে ডিলিশনের আবেদন করেছে। এরা কারা? এরা হলো মাছুঘাটের জিপির ভোটার। ওরা লোকসভাতেও ভোট দিয়েছে, ওরা পঞ্চায়েতেও ভোট দিয়েছে। মানে কি, এরা হলো মাছুঘাটের বাসিন্দা আজকে থেকে না, অনেক দশক থেকে। আমি চাই যে এফআইআর হবে এবং মোহনলাল দাসের রেকর্ডিং পর্যন্ত আমরা শুনিয়েছি যে বলছে ডিস্ট্রিক্ট বিজেপি অফিস থেকে আমার কাছে এই নির্দেশ এসছে। মানে এটা পুরো পার্টির পক্ষ থেকে, ডিস্ট্রিক্ট পার্টি অফিস থেকে এইগুলা নির্দেশে জেনুইন ভোটারদের নাম আসছে। কাদের পার্টি অফিস? বিজেপির পার্টি অফিস। 2 নম্বর কথা, আমি সবাইকে আবেদন করছি
যে আপনারা ভাববেন না যে ড্রাফট লিস্টে নাম বেরোয় গেছে বলে আপনারা নিশ্চিন্ত হবেন না, কারণ যাদের এগেনস্টে কমপ্লেন হয়েছে আপনাদের হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে। হিয়ারিংয়ে যদি কমপ্লেনেন্ট থাকে না তবে ওইটা বাতিল করতে হবে কেসটা। এছাড়া আপনারা জেনে রাখেন যে হিয়ারিংয়ে না গেলে, এটা ঠিক করে লড়াই না করলে আপনাদের নাম ভোটার লিস্ট থেকে কাটা হবে, তারপরে কোর্টে যেতে হবে, আর কোর্ট থেকে রায় আসতে আসতে আপনারা দেখবেন যে বিধানসভার নির্বাচন শেষ হয়ে যাবে। এটাই হলো বিজেপির প্ল্যানিং। তাই বলে হিয়ারিংয়ে যাবেন জাস্ট বিকজ ড্রাফট লিস্টে নাম এসছে তার মানে না যে ফাইনাল লিস্টে আসবে। বিএলওদের সঙ্গে যোগাযোগ করেন, আপনাদের নামের এগেনস্টে কোনো কমপ্লেন আসলে নোটিশ আপনাদের পাওয়া উচিত। হিয়ারিংয়ে যাবেন এবং কাগজ দেখাবেন।